আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অসংখ্য লোককে কিয়ামতের দিন উপর করে, মাথা উপরের, পা উপরের দিকে দিয়ে, মাথা, নাক, চোখ, কপাল এটাকে মাটির সাথে ঘষাইয়া, হাসরের মাঠের জমিনের সাথে ঘষাইয়া, হেসাইয়া জাহান্নামের মধ্যে ফেলা হবে। আল্লাহর নবী বলেন, কেন জানো উম্মত? নবী বলেন, শুধুই কেবল নিজেদের জবানের গুনাহের কামাইয়ের কারণে। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই, জবানের উপার্জন, এই উপর করে জাহান্নামে ফেলা হবে। আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লম্বা একটা নসিহত করছে। ওই নসিহতের মধ্যে পুরা ইসলাম এর অধিকাংশ বিধিবিধান নবীজি বলে দিছে। সেখানে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, আকসার বিধান ইসলামের পালন করার জন্য, জিহাদ পর্যন্ত সব বলে দিছে। বলে দেওয়ার পর নবীজি বললেন, শোনো, এ পুরা ইসলাম যদি মানতে চাও, তাহলে আমি নবী তোমাদেরকে একটি সহজ পদ্ধতি বলবো, কি যেটা অর্জন করলে তুমি পুরা দিন মানা তোমার জন্য সহজ হবে। সাহাবায়ে কেরাম বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মোবারক, এই জিহ্বা টেনে বের করে আল্লাহর নবী দেখাইয়া বললেন, কুফা লিসানাক, একটাই আমল, সেটা হলো তোমার এই জবানকে হেফাজত করো। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তোমাদের পারস্পরিক কথোপকথন, আলাপচারিতা, তোমরা যে পরস্পর জীবন চলার পথে প্রতিনিয়ত উঠতে, বসতে, হাঁটতে, চলতে, ঘরে বাইরে, লোকালয়ে, বাজারে, ব্যবসায়, চাকরিতে, লেনদেনে, হরদম তোমরা যা কথাবার্তা পরস্পর বলো, আল্লাহ তাআলা বলেন এর অধিকাংশ কথাবার্তা, আলাপচারিতার মধ্যে খায়ের, কল্যাণ নাই। অধিকাংশই অনর্থক কথা, অধিকাংশই বেহুদা কথা, অধিকাংশই দুনিয়াবি কথা, অধিকাংশই উপকারহীন কথা। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানুষদের অধিকাংশ কথাবার্তা যা একান্তে নিজেরা পরস্পরের মাঝে আলাপচারিতা করে, আল্লাহ তাআলা বলেন তার মধ্যে কল্যাণ নাই, উপকার কম। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন শুধু কেবল তিন কথার মধ্যে, তিনটি কাজের মধ্যে, তিনটি বিষয়ের কথাবার্তার মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে। আর বাকি এই তিন বিষয় বহির্ভূত, বাকি অধিকাংশ কথাবার্তার মধ্যে কোনো কল্যাণ নেই। সেই তিন কথা কি? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, কেবল কল্যাণ আছে ওই কথাতে যে কথা কেউ অপরকে দয়া, অনুগ্রহ, মঙ্গল করার প্রতি আদেশ করে। যে তার কথাটা বলে এই জন্য যে এই কথা বলে সে অন্যের প্রতি দয়া করতে বলে, সাদাকা করতে বলে, অনুগ্রহ করতে বলে, অপরের কল্যাণ করতে একে অপরকে বলে। এই কথার মধ্যে, এই আহ্বানের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তাআলা বলেন এই আলাপচারিতার মধ্যে, যে ভাই গরিবকে সহযোগিতা করো, অসহায়কে সহযোগিতা করো, নিরন্ন, বঞ্চিত, দুস্থ, ইয়াতীম, মিসকিন, ফকির, এদেরকে সহযোগিতা করো, মসজিদে সহযোগিতা করো, মাদ্রাসায় সহযোগিতা করো, যেই কোনো বিপদগ্রস্ত, পেরেশানগ্রস্ত মানুষকে দয়া করো, অনুগ্রহ করো। এই কথা যে যাকে বলে, এই নিয়ে যে আলোচনা হয়, তো ওই কথার মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে। বুঝতেছেন তো নাকি? আপনারা শুনতেছেন কিনা বলেন? কল্যাণ আছে। দুই নাম্বার,
আও মারুফিন, আল্লাহ তাআলা বলেন যে কথা একে অপরকে বলে নেক কাজের জন্য। মারুফ যাবতীয় নেক আমলের কথা, যাবতীয় নেক কাজের কথা যা পরস্পর পরস্পরকে বলে, আদেশ করে, আলোচনা করে, ওই সমস্ত নেক আমলের কথার মধ্যে কল্যাণ আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল উপার্জন, হালাল ভক্ষণ, গুনাহ ছেড়ে দেওয়া, নাফরমানি ত্যাগ করা, অবৈধ অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হর কিসিমের নাফরমানি ছেড়ে দেওয়ার কথা বলা এবং নেক আমলের কথা বলা। এই কথা যে একে অপরকে বলে, ওই কথার মধ্যেই কল্যাণ আছে, খায়ের আছে। 3 নাম্বার, আও ইসলাহিম বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন দুই মানুষের মধ্যে, দুইজন মানুষ, দুইজন ব্যক্তি, দুইটা গোত্র, দুইটা গ্রুপ, দুইটা সম্প্রদায়, এরকম মানুষদের মাঝে যে সংশোধনের কথা বলে, ইসলাহের কথা বলে, দুইজনের মধ্যে ঝগড়ার মীমাংসা, দুইজনের মধ্যে বিবাদ মীমাংসা, দুইজনের মধ্যে যে কোনো রকমের মনোমালিন্যের মীমাংসা করে দেওয়ার জন্য, অথবা দুইজন মানুষকে যে তার আর্থিক, নৈতিক চরিত্র, আখলাক, জিন্দেগি সংশোধন করে দেওয়ার কথা বলে, তো ওই কথার মধ্যে, ওই মীমাংসার মধ্যে, ওই চেষ্টার মধ্যে কল্যাণ আছে। তাহলে কয়টা হলো কন্ত? 3টি। আল্লাহ তাআলা বলেন তোমাদের অধিকাংশ আলাপচারিতা, কথাবার্তার মধ্যে কল্যাণ নাই। কল্যাণ আছে কেবল 3 ধরনের আলাপচারিতায়, 3 ধরনের কথোপকথনে, 3 ধরনের কথাবার্তা। 1, যে কথা কেউ অপরকে কল্যাণের কথা বলতে বলে, সাদাকা, দয়া, অনুগ্রহ, কল্যাণ, মঙ্গলের করার জন্য, অপরের প্রতি দয়া করার প্রতি, অনুগ্রহ করার জন্য যে বলে, সেই কথার মধ্যে কল্যাণ আছে। 2, যে যাবতীয় নেক আমল, মারুফ, উত্তম কাজ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত ওই নেক কাজের কথা যে পরস্পরকে বলে, ওই কথার মধ্যে কল্যাণ আছে। আর 3, যে মানুষদের মাঝে বিবাদ, ঝগড়া, পেরেশানি, যেই কোনো রকমের, যেই কোনো মনোমালিন্য মীমাংসা করে দেওয়ার জন্য কথা বলে, চেষ্টা করে, তদবির করে, ফিকির করে, তো সেই কথা, সেই আচরণ, সেই চেষ্টা, মেহনতের মধ্যে কল্যাণ আছে। বুঝলেন কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াফআল যালিকা, এই 3টি কাজ যে করবে, আগের যেই 3টা বলল, অপরের প্রতি দয়া করার কথা, সমস্ত নেক আমলের কথা এবং পরস্পরের মাঝে মীমাংসার কথা, এই 3টি কাজের কথা যে করবে, বলবে, চেষ্টা করবে, ফিকির করবে, পরস্পরের মাঝে আলাপচারিতা করবে, তো আল্লাহ তাআলা বলেন ইবতিগা মারদাতিল্লাহ, একে তো যে করবে, দ্বিতীয়ত করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। অপরের প্রতি দয়া করছি, কল্যাণ করছি, জনসেবা, মানব সেবা, অপরের কল্যাণ, পরবর্তীতে মেম্বার হওয়ার জন্য, শুধুই চেয়ারম্যান হওয়ার জন্য, শুধুই কমিশনার হওয়ার জন্য, অথবা শুধুই দুনিয়া অর্জন করার জন্য, অথবা শুধুই বিশিষ্ট দানবীর এই খেতাব পাওয়ার জন্য, অথবা জনসেবক, সেবক নাকি সমাজ সেবক, এরকম উপাধি পাওয়ার জন্য, এমন কিছু না, বরং শুধুই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশা। সমস্ত নেক আমলের কথা অপরকে বলা নিজেকে বড় বুজুর্গ প্রমাণ করার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার চেষ্টা, বলা, এই আশায় যেন সমাজ, সবাই যেন শান্তিতে, সুখে, নিরাপদে, আরামে বসবাস করতে পারে। ফিতনা, মারামারি, হানাহানি, বিবাদ থেকে যেন মানুষ বেঁচে যায়, আল্লাহর সন্তুষ্টি, নেকি যেন পাওয়া যায়, এই আশা। তো আল্লাহ তাআলা বলেন
উপরোক্ত তিনটি কাজ যে ব্যক্তি করবে আল্লাহর সন্তুষ্টির আশায়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অবশ্যই অচিরেই আমি আল্লাহ তাকে এর বিনিময়ে দান করব সুউচ্চ সুমহান বিনিময় তথা জান্নাত। জান্নাত দান করব এই ভালো কাজের কারণে। আজরান আযীমা, মহান বিনিময়, সর্বশ্রেষ্ঠ সুমহান বিনিময়। তাহলে 114 নম্বর আয়াতের অর্থ বুঝলেন। আমাদের ব্যক্তিগত, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের জীবন চলার পথের বিভিন্ন কথাবার্তা যা আমরা জবান দিয়ে বলি, তে এর অধিকাংশই অনর্থক, বেহুদা। আর ফায়দা প্রয়োজনীয় তিন কথার মধ্যে, যে কথা অপরকে অনুগ্রহ করতে বলে, দুই সমস্ত নেক কাজ করতে বলে, তিন দুইজনের মাঝে, মানুষের মাঝে বিবাদ মীমাংসা করার জন্য বলে। আল্লাহ বলেন এমন কাজ যারা করবে বলবে আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। 115 নম্বর আয়াত, আগে তো তরজমা বোঝেন তাইলেই সুবিধা। 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আমার রাসূল, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার পক্ষ থেকে 23 বছরে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে হেদায়েতের সমস্ত বিষয় একেবারে স্পষ্ট করে বলে দেওয়ার পরও, বুঝাইয়া দেওয়ার পরেও, আমল করে দেওয়ার পরেও, জান্নাত পর্যন্ত রাস্তা একদম হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরেও যারা আমার রাসূলের কথা, কর্ম, আচরণ, সমর্থন এর বিরোধিতা করবে, এর উল্টো চলবে, এর ব্যতিক্রম করবে, আল্লাহ তাআলা বলেন 1 2 ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং যে ব্যক্তি সর্বযুগে ঈমানদার, নেককার, মুত্তাকি, ফরহেজগার, কোরআন এবং সুন্নাহ মানে এমন ঈমানদারদের পথ, ওদের জিন্দেগি, ওদের জীবন চলার পথের উল্টো ব্যতিক্রম পথে যে চলবে। এই দুইটা ব্যতিক্রম। কয়টা ব্যতিক্রম বলেন? একটা হলো আমি আমার রাসূলকে দিয়ে হেদায়েতের সম্পূর্ণ পথ স্পষ্ট করে দেওয়ার পরও যে আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের তরিকা, আমার রাসূলের কথা, আচরণের বিরোধিতা করবে। 2 প্রত্যেক জামানায় যারা কোরআন সুন্নাহ মানে, সেই মাননেওয়ালা ঈমানদার মুমিন, তাদের জিন্দেগি, তাদের চলাফেরা কোরআন সুন্নাহর আলোকে তাদের জীবন, সেইটার উল্টো পথে যে চলবে, এর ব্যতিক্রম যে চলবে, আল্লাহ তাআলা বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা। তো এই ব্যতিক্রম দুইটা পথ, দুইবার, একবার রাসূলের ব্যতিক্রম চলে, আরেকবার ঈমানদার, নেককার, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা আমার মুমিন বান্দাদেরও উল্টা চলে। আল্লাহ বলেন এই দুইটা উল্টা চলার কারণে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে, সে যেই উল্টা পথে চলছে তাকে ওই উল্টা পথেই চালাইতে থাকবো। ঠিক আছে, তুই এমনি চল, তুমি এভাবেই থাকো, ঠিক আছে। তোমার কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আখলাক, তার জিন্দেগি, তার আচরণ, উচ্চারণ, তার কথা, কর্ম, এটাও পছন্দ হইল না। আমার ঈমানদার বান্দারা যেভাবে চলে সেটাও পছন্দ হইল না, এর উল্টোটা তোমার পছন্দ হইল। তো ঠিক আছে, এই উল্টো পথেই আমি আল্লাহ তাকে চালাইতে থাকবো, চলবে সে উল্টো পথে। এরপরে আল্লাহ বলেন ওয়ানুসলিহি জাহান্নাম। তো এই উল্টা পথে সে কতক্ষণ চলবে? আল্লাহ তাআলা বলেন এই উল্টা পথে চলতে চলতে একদিন আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেব।
ওয়াসাআত মাসীরা, সেদিন নাফরমান বুঝবে জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন, নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে তো জাহান্নামের আগুন ভীষণ টকবগে, প্রচন্ড ক্রোধে রাগে ফেটে ফেলার মতো টকবগে উতরাইয়া উঠবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখনই এক দল, এক গ্রুপ নাফরমানকে ফেরেশতারা জাহান্নামে ফেলবেন তো ভীষণ এই উত্তপ্ত টকবগানো ফুটন্ত এই আগুনের মধ্যে যখন নাফরমান পড়বে তো দুর্বিসহ আর্তনাদ চিৎকার দিয়ে উঠবে। তখন জাহান্নামের ফেরেশতা বলবে, সাআলাহুম খাজানাতুহা, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, হে নাফরমান, আজ চিৎকার করলা কেন? তোমার কাছে এই জাহান্নামের ভয় দেখানোর মতো কোন ভয় প্রদর্শনকারী বান্দা দুনিয়ায় থাকাকালীন যায় নাই? কেউ কি বলে নাই কোনোদিন? কবর হবে, হাসরের ময়দান হবে, বিচার হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে, জিন্দেগীর আমল নামা দেয়া হবে, জাহান্নামের আযাবে ভুগতে হবে, এটা কি কেউ বলে নাই? চিৎকার দিলা কেন? ক্বালু বালা, নাফরমান বলবে, হ্যাঁ ফেরেশতা ভাই এসেছিল। কাদ জাআনা নাদির, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, আউলিয়া, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, খুতাবা, ইমাম, আইম্মা, হাজারো মাধ্যমে, হাজারো ভাবে চিৎকার করে করে, ডেকে ডেকে, চোখের পানি ফেলে ফেলে, আহাজারি করে করে, অনুরোধ আবেদন করে করে, দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াতের সাথী, তাবলীগের সাথী, উলামায়ে কেরাম, মাদ্রাসা, মক্তব, মসজিদ, ইমাম, খতিব, জুমার বয়ান, বিভিন্ন ওয়াজ, মাহফিল, নসিহত, হর কিসিমে আমার কাছে আসছিল। ফাকাদ্দাবনা, আমি মিথ্যে মনে করছিলাম, আমরা প্রত্যেক কথাকে আমরা মিথ্যে মনে করছিলাম। অকুলনা মা নাযালাল্লাহু বিন শাই, আর এটাও বলেছিলাম যে তোমরা মোল্লারা যা বলছো এগুলো আল্লাহ বলে নাই। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং বলেছি যে তোমরাই ভুলের মধ্যে, ভ্রষ্টতার মধ্যে আছো। হুজুররাই, অসংখ্য মানুষের ফিকির এটা, অসংখ্য উচ্চ শিক্ষিত ভদ্রলোকের বিবেক বুঝ, আমরা মোল্লারা বোকার মধ্যে আছি, আমরা বোকার সাগরে আছি। দুনিয়ার সুখ আহ্লাদ, আরাম, আনন্দ, আয়েশ, ফুর্তি, নাচ গান, নারী, মেয়েকে নিয়ে, যুবতীকে নিয়ে পার্কে ঘোরা, হোটেলে ঘোরা, রেস্তোরাঁয় ঘোরা, জীবন কোনো এনজয় করলাম না, উপভোগই করলাম না। তা আমরা বেকুব না তো? আর বেকুব কে হইব? আমার কাছেও মনে হয় আমরা বেকুব, আসলেই বেকুব। এই এত রং তামসার দুনিয়া চলতেছে, আমি কই, আমরা কই? আয় হায় হায়। তো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল, নাফরমান তখন বলবে, ফেরেশতা, সেদিন যদি দুনিয়ার জমিনে ওই মানুষগুলোর কথা যদি শুনতাম অথবা যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাইলে আজকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। ফাতারাফু বিদামবিহিম, সমস্ত নাফরমান নিজের সব গুনাহের স্বীকৃতি ফেরেশতার সামনে দিবে। ফাসুহকাল লি আসহাবিস সাঈর,
ফেরেশতা তখন বলবে, দূর হও জাহান্নামী, তুমি এখান থেকে সরে যাও। নাউযুবিল্লাহ। অর্থাৎ ফেরেশতা ন্যূনতম দয়া, মায়া, সহমর্মিতা, আফসুস, আন্তরিকতা কিছুই দেখাবে না। সব বলার পর ফেরেশতা বলবে, সুহকান, যা, দূর হ, যা না ফরমানে, জ্বলতে থাক আগুন। তো এখানে আল্লাহ তাআলা বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। উল্টো পথে চলছো মিয়া, ঠিক আছে, ঠিক আছে, অনেক দিন দেখছি, বহুদিন দেখছি, কিন্তু আজ আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আর তোমাকে আলো দেব না, আর তোমাকে কল্যাণের রাস্তায় আনবো না, আর তোমাকে হেদায়েত দেব না, আর তোমাকে জান্নাতের পথে তুলবো না। এই পথেই থাকুক তোমার জিন্দেগি। চলো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দা এই পরিমাণ আমাকে ভুলো না। বেশি দিন যদি ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার নিজের থেকেই ভুলায় দেব। সেদিন আর মনে থাকবে না তুমি মানুষ, আত্মভোলা করে দেব, আত্মবিস্মৃত করে দেব। তোমার আর একবারও মনে হবে না তুমি মানুষ, তুমি মুসলমান, এটাই ভুলে যাবা। তুমি চিনবা না, তোমার আর মনে হবে না তুমি মুসলমান। তোমাকে মরতে হবে, কবরে যেতে হবে, তোমাকে প্রশ্নের মুখোমুখি হইতে হবে, তোমাকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, জিন্দেগির আমলনামা, কৃতকর্ম হাতে নিতে হবে। দুই জায়গায় যেতে হবে, এক আল্লাহর সামনে, দুই মিজানের পাল্লার সামনে। এরপরে তোমাকে ফুলসিরাত পার হইতে হবে। এটাই মনে থাকবে, এটাই মনে থাকবে, এটা ভুলে যাবা। আল্লাহ বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আর মনে হবে না। আরো আশ্চর্য আয়াত শুনেন, কিয়ামতের দিন, আহা, সূরা হাদীদের মধ্যে আছে, বহু নাফরমান তাদের পরিচিত মানুষরা যখন ফুলসিরাত পার হইতে থাকবে, রওনা দিবে, আর প্রত্যেক ঈমানদার যারা জান্নাতি, তাদের ফুলসিরাত পার হওয়ার রওনা দিতেই তাদের সামনে আলো জ্বলবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে আলো হাঁটতে থাকবে। তো পিছন থেকে নাফরমান আর পাপী তারা এক বিন্দু আলো পাবে না। তো এই পরিচিত মানুষদেরকে ডাক দিবে, পরিচিত, এই যে ভাই, আলাম নাকুম মাআকুম, এই কোরআনের আয়াত। ক্বালু আলাম নাকুম মাআকুম, নাফরমান পাপী বলবে ঈমানদারকে, এ ভাইয়া, আমি না আপনাদের সাথে ছিলাম? আরে আপনারে কত দেখছি শনিরাকরা, কত দেখলাম যাত্রাবাড়ি, একসাথেই তো আমরা অটো দিয়ে গেলাম, একই লেগুনা দিয়েই তো আমরা গেলাম, কত দেখলাম আপনারে, আপনি যে ডান পাশের সিটে বসছেন, আপনি না, এইভাবে মানে পরিচয় দিবে। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আজ তোমরা আলো দেখে দেখে পার হয়ে যাচ্ছ, আমাদেরকে পিছনে ফেলে আমাদেরকে দেখি যাচ্ছ না। ক্বালু বালা, নেককার ঈমানদার বলবে, হ্যাঁ হ্যাঁ, একসাথেই ছিলাম, একসাথেই ছিলাম। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের জিন্দেগিকে আজ বিপদে ফেলে দিয়েছো। ওয়া তারাব্বাসতুম, তোমরা অপেক্ষা করছিলে দুনিয়ার সুখ আর আহলাদের আশায়। ওয়ারতাবতুম, এবং আখিরাতকে নিয়ে সন্দিহান ছিলে। ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, লম্বা লম্বা দুনিয়ার আশা, কল্পনা বিলাস তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল, ধোঁকায় ফেলে দিয়েছিল। তো হাত্তা ইদা জাআ আমরুল্লাহ, আজ আল্লাহর সত্যি সত্যি যখন আশা, আদেশ মৃত্যুর চলে আসলো, তো তোমরা মুসিবতেই পড়ে গেল। ভাবছো সামনের দিন তওবা করবা, ভাবছো ভালো হইবা, ভাবছো গুনাহ ছেড়ে দিবা, কিন্তু এই ভাবতে ভাবতে, দুনিয়া সাজাইতে সাজাইতেই ভাবছো রিটায়ার্ডের পরে হজে যাইবা, ভাবছো আরেকটু বুড়া হইলে ভালো হয়ে যাইবা, দাড়ি রাখবা, আরেকটু সময় যাক, মসজিদে বসবা, আরেকটু সময় যাক, চরিত্রবান হইবা, আরেকটু সময় যাক, এর আগেই মৃত্যু এসে তোমাকে কবরের মধ্যে ফেলে দিয়েছে। ফলে তুমি ধরা খাইয়া গেলা, তুমি আটকায় গেলা। কেন? দুনিয়ার আশা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা। ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, তোমাদেরকে ধোঁকা দিয়েছে তোমাদের দুনিয়ার আশা।
তোমাদের লম্বা লম্বা আকাঙ্ক্ষা, দোতলার কাজ চলে, তুমি হিসাব করো 8 তলার ইট, কাজ চলে ফাউন্ডেশন, তুমি হিসাব করো দোতলার ছাদ। অর্থাৎ একটা চলতেই পরবর্তী 3টার কল্পনা তুমি বানায় নিচ্ছ। আমি একবার, আমার মনে আছে, আমার এক মুসল্লি, তার 3 ছেলে বিদেশ, উনি সব সময় আমার কাছে দোয়া চাইতো, হুজুর দোয়া করেন, টাকা পয়সার টানা হেসরায় আসি। আচ্ছা, আল্লাহ রহমত করুক। আমি বলতাম। 3-4 মাস পরে আমি একদিন হঠাৎ এমনি ওনারে বললাম যে চাচা, সব সময় আপনি বলেন টাকা পয়সার টানা হেসরায় দোয়া করতাম, আপনার না 2-3 ছেলে বিদেশ, বা আপনার তো মাশাআল্লাহ আপনি বাড়িঘরও সুন্দর, এত অভাব কিসের, টানা হেসরা কিসের? কয় কি করুম হুজুর, তারা 3 জনে মিল্লা টাকা যা ফাড়ায়, আমি জমি টমি বায়না করে লাই এত বেশি, সব সময় হেরা ফাড়ায় 8 লাখ, আমি জমি বায়না করে লাই 16 লাখ 12 লাখ, কিছু টানা হেসরা তো থাকে, এই জন্য দোয়া আছে। আমি আপনার এই রঙের দোয়া আমি আর করলাম না, আপনি এটা তামসার দোয়া না আমার কাছে লইয়া বইছেন, বেড়ায় ফাড়াইব 6 লাখ, আপনি জমি কিনে লাইবেন 18 লাখ, এই রঙের এই তামসার ঋণ আপনার তো মৃত্যু পর্যন্তই থাকবে, ঠিক কিনা বলেন? আশা, লম্বা লম্বা আশা। এই জন্য বাপ আল্লাহ তাআলা বললেন যে আমার রাসূল হেদায়েতের রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও, এবং আমার ঈমানদার মুত্তাকি বান্দারা যে পথে চলে তার উল্টো তুমি চলার কারণে আমি আল্লাহ একদিন সিদ্ধান্ত নিলাম, আর তোমাকে ফেরাবো না, আর আলো দেখাবো না, আর জান্নাতের রাস্তা দেব না, আর হেদায়েতের পথে আনবো না। তো একদিন জাহান্নামের রাস্তাতে চালাইতে চালাইতে তোমাকে লাঠি দিয়া জাহান্নামেই ফেলে দেব। আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন বাপ, আবার প্রথম কথায় আসেন। আল্লাহ তাআলা বললেন 114 নম্বর আয়াতে, তোমাদের অধিকাংশ কথার মধ্যে কল্যাণ নাই। মনে আছে তো এই কথাটা? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা, সফল বান্দা এবং কামিয়াব ঈমানদার কারা, কোরআনে আল্লাহ পরিচয় দিবেন। সেই পরিচয়ের মধ্যে আল্লাহ তাআলা একটা পরিচয় বলছে, জান্নাতি বান্দার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা জান্নাতি বান্দা, সফল বান্দা, যারা যাবতীয় বেহুদা কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। লাগব, এটাকে লাগবুন বলা হয়, অনর্থক কথা। তাফসীরের মধ্যে লিখছে অনর্থক কথা এবং কাজ কি কি, যে 1 নাম্বার সমস্ত কুফরি কথা, কুফরি কাজ অনর্থক। 2 শিরকি কথা, শিরকি কাজ অনর্থক। 3 বিদআত, বিদআতমূলক কর্মকাণ্ড, আল্লাহ এবং তার রাসূলের অনুমোদিত নয় এমন কোন আমল যেটাকে বিদআত বলা হয়, সেটা অনর্থক। 4 সমস্ত কবিরা গুনাহ অনর্থক। 5 সমস্ত সগীরা গুনাহ অনর্থক। 6 গুনাহ না, লাভ না, এমনি কথার কথা, এটাও অনর্থক। মা লা ফাইদাতা ফীহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ারও তেমন লাভ নাই, আখিরাতের লাভও নাই, এটাও অনর্থক কথা। যেমন আপনার এই পাঞ্জাবিটা কি কাপড়? এ টরে, কি টরে? জাপানি টরে। কই থেকে লইছেন? এ ওই এন থেকে লইছি। কত করে নিছেন? 280 টাকা করে। 280 টাকা করে মানুষে জাপানি টরে কেনে। আমার থেকে বলতেন 230 করে, আমি অ্যাভেলেবেল লইয়া দিতাম। এবারে আমি এগুলো, আরে আমি তার হেসুমে বুঝছি না, সামনে দেখি চিন্তা, তারপরও আপনি এটা পুরো ঠকছেন। অথচ এটা ফিন্দাই 3 মাস, এবার কিনা পইরা এটা 3 মাস গেছে গা। আপনি এই যে কিচ্ছাগুলো কইলেন, কি ফায়দা হয়েছে বলেন? এটা জাপানি, এটা টরে, এটা 280, আপনি 30 দিয়া লইলে নইলে, আপনি এই যে ফাকনা আলাপগুলো করলেন, এগুলো অনর্থক কিনা বলেন? এতে দুনিয়ার লাভ কি? এই বেটা এই পাঞ্জাবিটা ফিরাইয়া আবার কিনতে পারবো, এরকম আর কি। এটা উদাহরণ দিলাম আর। আরে আলু নি কিনছেন, এডি কই থেকে আপনি আলু কিনলেন? আমারে বলতেন কেজি প্রতি একটা কম হইলো 10 পয়সা কমাই দিলাম হইলে। আরে বাপরে, 10 পয়সা কমাই দিল,
এই যে কথা, যে কথার দেখতে মনে হয় কোনো গুনাহ নাই, এনে তো গুনার কিছু না। আমি তো আর মন্দ কথা বলি নাই, কিন্তু এই কথার অর্থও নাই, লাভও নাই, ফায়দাও নাই, দুনিয়াবি লাভও নাই, আখিরাতের লাভও নাই। তো এটাও বেহুদা কথা। এই সমস্ত কথার থেকে, সমস্ত আচরণ থেকে কুফরি, শিরিক, নিফাক, ফিস্ক মানে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বিদআত এবং অপ্রয়োজনীয় কথা থেকে, কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা জান্নাতি বান্দার সিফাত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান। আমার প্রিয় বান্দা, আমার রহমানের বান্দা, আমার মায়ার বান্দা তারা, যে যখন তারা বেহুদা কথা এবং কাজ যেখানে হয় তার পাশ দিয়ে যখন যায়, তো ভদ্রচিত ভাবে পাশ কাটিয়ে চলে যায়, তাতে বলেও না, অংশগ্রহণও করে না। আল্লাহ বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার জান্নাতের কামরা, ঘর আমি তাদেরকেই বিনিময় হিসাবে দেব। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে যে ওয়াইদা সামিউল লাগওয়া আরাদু আনহু, আমার প্রিয় বান্দা তারা যারা বেহুদা কথা, বেহুদা কাজ যখনই শুনে তার থেকে নিজেকে ফিরিয়ে রাখে। ওয়াকালু, এবং বলে, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার আমল তোমার কাছে, আমার আমল আমার কাছে, তোমার আমলের বিনিময়ও তুমি পাবা, আমার আমলের বিনিময়ও পাবো। তুমি গান শুনে মজা পাচ্ছ, আমি সেজদা দিয়ে মজা পাচ্ছি। তুমি নর্তকী দেখে মজা পাচ্ছ, আমি আল্লাহর কোরআন দেখে মজা পাচ্ছি। আল্লাহর কসম, তুমিও যদি মজা পাও আমিও মজা পাই, কিন্তু হাসরের ময়দানে ফয়সালা হবে কারটা ছিল আসল মজা, কারটা ছিল আসল মজা। আপনারা ভাইবেন না যে নাফরমান নারী দেখে মজা পায়, নাফরমান নর্তকী দেখে মজা পায়, নাফরমান উলঙ্গ ছবি দেখে মজা পায়, নাফরমান সিনেমার নাটক দেখে মজা পায়। আমার মা, আমার বোন বেপর্দা নিজের শরীর, নিজের দেহ, নিজের রূপ, নিজের যৌবন, নিজের আটশাট কাপড়ে বাইখা ওইরা রাস্তার বেড়ায় দেখাইয়া মজা পায়, আল্লাহর কসম। আর আমরা আমাদের বন্দিগিতে মজা পাই না, বিষয়টা এমন না। আল্লাহর কসম, আমরা জিকিরেও মজা পাই, সেজদাতেও মজা পাই, গোলামিতেও মজা পাই, ঠান্ডা কনকনে শীতের মধ্যে ফজরের নামাজের জামাত পড়েও মজা পাই, অবশ্যই মজা পাই। মজা না পাইলে আমরাও করতাম না, আমরাও করতাম না, মজাই পাই। তোমার মজাও মজা, আমার মজাও মজা। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে। অচিরেই আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ আমাদের সবাইকে একত্র করবে। ওয়া ইলাইহিল মাসির, তার কাছেই আমাদেরকে ফিরতে হবে। তিনি ফয়সালা করে দিবেন কোন মজা উত্তম ছিল, আসল ছিল। তাইলে আমার বাপ, আমার ভাই, বেহুদা কথার মধ্যে, অনর্থক কাজের মধ্যে আল্লাহ বলেন কোনো কল্যাণ নাই এবং জান্নাত নাই। তাহলে একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের কর্তব্য নিজেকে বেহুদা কথা এবং বেহুদা কাজ থেকে বাঁচিয়ে রাখা, ঠিক কিনা বলেন না? এটা আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির ইসলাম তখনই সৌন্দর্যময় হয়, ইসলাম ধর্ম, ইসলাম পালন, মুসলমানের জিন্দেগি তখনই সৌন্দর্যময় হয় যখন সে যাবতীয় অর্থহীন কথা এবং কাজ ছেড়ে দেয়, তখন তার ইসলাম সৌন্দর্যময় হয়, তার ইসলাম সৌন্দর্যময় হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে মানে এবং আখিরাতকে মানে, সে যেন যাই বলে তো খায়ের, কল্যাণকর কথা বলে। ওয়া ইল্লা লিয়াসমুত, অথবা যদি কল্যাণকর কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরো দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার এই জবান দিয়ে তুমি যা কিছু বের করো, প্রতিটা কথা, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আওয়াজ, আল্লাহ বলে আমার তৎপর ফেরেশতা, ডান কাদের বাম কাদের ফেরেশতা না, আলাদা আরেকজন, এই দুইজন পুরা দেহের কৃত আমল লেখে, জবানের গুলোও লেখে, কিন্তু আরেকজন ফেরেশতা আছে আলাদা প্রত্যেক মানুষের সাথে, যে ফেরেশতা শুধু কেবল আমাদের জবান নিঃসৃত কথা উচ্চারণ গুলো আলাদা ফাইলের মধ্যে লেখে। ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ তাআলা বলেন তৎপর ফেরেশতা সেটা লিখে রাখে। তাহলে আমার জবান যেন বেহুদা কথা না বলে, বেহুদা কাজ না করে, এটার ব্যাপারে সতর্ক থাকা চাই। এটার আলাদা ফাইল হবে, আলাদা হিসাব হবে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অসংখ্য লোককে কিয়ামতের দিন উপর করে, মাথা উপরের, পা উপরের দিকে দিয়ে, মাথা, নাক, চোখ, কপাল এটাকে মাটির সাথে ঘষাইয়া, হাসরের মাঠের জমিনের সাথে ঘষাইয়া, হেসাইয়া জাহান্নামের মধ্যে ফেলা হবে। আল্লাহর নবী বলেন, কেন জানো উম্মত? নবী বলেন, শুধুই কেবল নিজেদের জবানের গুনাহের কামাইয়ের কারণে। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই, জবানের উপার্জন, এই উপর করে জাহান্নামে ফেলা হবে। আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লম্বা একটা নসিহত করছে। ওই নসিহতের মধ্যে পুরা ইসলাম এর অধিকাংশ বিধিবিধান নবীজি বলে দিছে। সেখানে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, আকসার বিধান ইসলামের পালন করার জন্য, জিহাদ পর্যন্ত সব বলে দিছে। বলে দেওয়ার পর নবীজি বললেন, শোনো, এ পুরা ইসলাম যদি মানতে চাও, তাহলে আমি নবী তোমাদেরকে একটি সহজ পদ্ধতি বলবো কি, যেটা অর্জন করলে তুমি পুরা দিন মানা তোমার জন্য সহজ হবে। সাহাবায়ে কেরাম বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মোবারক, এই জিহ্বা টেনে বের করে আল্লাহর নবী দেখাইয়া বললেন, কুফা লিসানাক, একটাই আমল, সেটা হলো তোমার এই জবানকে হেফাজত করো, জবানকে নিয়ন্ত্রণ রাখো, জবানকে নিয়ন্ত্রণ রাখো। এই জবান যদি নিয়ন্ত্রণ রাখো, তাহলে পুরা দিন মানা তোমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি কিসে, জাহান্নামের মুক্তি মিলবে কিসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবান তুমি তোমার নিজের হাতে রাখো, তোমার কর্তৃত্বে রাখো। জবানকে বেফাস অনর্থক কথাবার্তায় লাগাইয়া দিও না, তাহলেই তোমার মুক্তি। আরো আছে, ওয়ালিয়াসাআকা বাইতাক, তোমার ঘর যেন তোমার আপন মনে হয়, প্রশস্ত হয়, আরামদায়ক হয়। শুধুই দুনিয়ার উপার্জনের অথবা সফরের প্রয়োজনে বাহিরে যাবা, যখনই প্রয়োজন শেষ হবে ঘর এবং নিজের ঘরেই আল্লাহর ইবাদত বন্দিগি, স্ত্রী পরিজনের সংসার, এটাকেই আপন মনে করবা, এতে মুক্তি। 3, ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহের জন্য বেশি বেশি আল্লাহর কাছে কাঁদো, এর মধ্যেই মুক্তি। তো 1 নাম্বার হলো জবানের হেফাজত। এতগুলো কথা বলার অর্থ হইল ওই প্রথম কথাটা, যে আল্লাহ বললেন তোমাদের অধিকাংশ কথার মধ্যে কল্যাণ নাই। তার মানে আমার জবান যদি ওই 3 কাজের কথা ছাড়া অন্য কাজে ব্যয় হয়, তাহলে সেই জবানের কথায়, উচ্চারণে বরকত নাই। আজকে বলেন, আজ দুনিয়ায় আমরা এই জবান দিয়ে কি পরিমাণ বেহুদা কথা বলি আর কি পরিমাণ দরকারি কথা বলি। আজকের সারা দিনে দুনিয়ার কত জনকে কত ভাবে ডাকছেন বলেন, আর আল্লাহকে কয়বার ডাকছেন বলেন? মালিককে মনে হইছে কয়বার? এই জবানের 1 নাম্বার হক ছিল, এই জবানের প্রথম দাবি, এই জবান বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে। কথা তো ছিল এই, কথা তো ছিল এই, উযকুরুল্লাহা যিকরান কাসীরা,
বেশি বেশি আল্লাহ তাআলার জিকির কর। আমি তো বলি এরকম, বান্দা নামাজ পড়ছে, সালাম ফিরাইছে, তো আল্লাহকে বলছে আল্লাহ নামাজ পড়ে সারলাম, এখন কি করতাম? আল্লাহ বলেন ও আচ্ছা কি করবা না, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ,